নবীজি বলছেন ইন্নাল আবদা ইদা উযিআ ফি কবরিহি, যখন একজন মানুষকে যখন কবরের স্থানে যখন রাখা হবে, মা আমার কথাটা ভালো করে শুনবেন, যখন একটা মানুষকে যখন কবরের ভেতরে রাখা হয়, রাখার পরে মানুষগুলো সমস্ত মানুষগুলো যখন মাটির চাপা দিয়ে বাড়ির দিকে যখন যেতে শুরু করে দেয়, এর মতো অবস্থায় বিশ্বনবী বলছেন ইন্নাহু লা ইয়াসমাউ করাআনি আলিহিম, বিশ্বনবী বলছেন ওই কবরবাসীটা যতগুলো মানুষ বাড়ির দিকে ফিরে যায় তার জুতার আওয়াজগুলো টকটক করে যেন তার কানে বাড়ি দেয়। যখন সমস্ত মানুষ যখন চলে যায়, প্রত্যেকটা মানুষ যখন কবরস্থান থেকে যখন ফিরে চলে যায়, এমন সময় দুইজন ফেরেশতা যেন কবরের ভিতরে চলে আসে, আসার পরে ওই মানুষটাকে উঠিয়ে দেয়, উঠিয়ে বসিয়ে দেওয়ার পরে ওই মানুষটাকে জিজ্ঞাসা করে, কি হাদিসের মধ্যে এসেছে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আল্লাহর বান্দা, এই যে দেখতে পাচ্ছ মানুষটাকে, এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি, এর ব্যাপারে তুমি কতটুকু জানো? ওই মানুষটা যদি দুনিয়ার বুকে মুত্তাকি হয়ে থাকে, ওই মানুষটা যদি পরেশগার হয়ে থাকে, ওই মানুষটা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে থাকে, তো বিশ্বনবী বলছেন ওই মানুষটার সঙ্গে সঙ্গে বলবেন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে যেন মানুষটা বলে ফেলবে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আল্লাহর শেষ নবী, আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথাটা বলে দিবে, নবীজি বলছেন যেমনই এই কথাটা বলা, নবীজি বলছেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাগে, আসমান থেকে যেন একটা আওয়াজ যেন চিৎকার করে যেন আওয়াজ আসবে, ওই আওয়াজটাতে যেন বলা হবে, ও কবরবাসী, আন্না সাদাকা আব্দি, আমার বান্দা যেন সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, ওয়াতে ফাফসুহু ফাফরিসুহু মিনাল জান্নাতে ওয়ালবিসুহু মিনাল জান্নাতে ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। নবীজি বলছেন আসমানের ওই ব্যক্তিটি, ওই আওয়াজটাতে বলা হয়, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা তুমি লাগিয়ে দাও, আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাককে পরিয়ে দাও, আমার এই বান্দার জন্য জান্নাতের গেটটাকে খুলে দাও, জান্নাতের সুন্দর সুন্দর লন্ডা ঠান্ডা হাওয়াগুলো যেন আসতে থাকে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন তখন ওই ফেরেশতারা তাকে বলে নামকা নাওমাতিল উরুসে, নামকা নাওমাতিল উরুসে, শুয়ে যাও শুয়ে যাও। একজন নতুন জামাই যেরকম শাশুড়ির বাড়িতে যেয়ে ছাপের খাটে একটা তোষকের উপরে কাঁথা দিয়ে সুজনি দিয়ে একটা সুন্দর চাদর দিয়ে একটা সুন্দর বালিশে যেইভাবে শুয়ে দেওয়া হয়, ওই জামাইটাকে যেরকম বাড়ির কোনো মানুষ জাগাবে না, কেউ তার কাছে যাবে না, যদি কেউ যায় তাহলে তার বউ যাবে, যার সাথে তার বিয়ে হয়েছে ওই বউ যে তাকে জাগাবে, অন্য ছাড়া সেই দিন কেউ জাগাতেই পারবে না। নবীজি বলছেন নামকা নাওমাতিল উরুসে, যখন মানুষটি উত্তর দিয়ে দেয় তখন ওই ফেরেশতাটা বলে নতুন জামাইয়ের মতন করে তুমি ঘুমিয়ে যাও। কিন্তু বন্ধুরে আমার, যদি মেলা ঘোরার মতন যদি মানুষ হয়, যদি বেনামাজি হয়, পাপিষ্টি হয়, যদি মদখোর হয়, সুদখোর হয়, জেনাখোর যদি হয়, যদি দোকান দোকান ঘুরে বেড়ায়, এখানে প্রোগ্রাম হচ্ছে, কোরআন হাদিসের কথা হচ্ছে, এখানে শোনার পর শুনতে শোনার তার তৌফিক হয় না, দোকান দোকানে ঘুরে বেড়ায়, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, নমাজের ধারে না, বাপের জন্মে আজ পর্যন্ত উজুর পানি দিয়ে নিজের পাখানা ধুতে পারেনি। বিশ্বনবী বলছেন যখন ওই কবরে যখন রাখা হবে, ওই কবরের মানুষটাকে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি, এই মানুষটা সম্পর্কে তোমার কি ধারণা একটু বলো। ওই মানুষটা বলবে লা আদরি, লা আদরি, আমার এই মানুষটা সম্পর্কে কোনো ধারণা নাই, আমি তো কিছুই জানি না, এটাকে আমি তো কিছুই জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাসে, দুনিয়ার বুকে আমি ওটাই কথা বলতাম যেই কথাটা অন্য লোকগুলো বলতো, অতএব এর ব্যাপারে আমার কোনো ধারণা নাই। যেমনই এই কথাটা বলবে, বিশ্বনবী বলছেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামায়ে,
আসমান থেকে যেন একটা যেন চিৎকার আসবে, একটা যেন কথা আসবে, আন্না কাযাবা আব্দি, আমার এই বান্দা মিথ্যা কথা বলছে, আমার এই বান্দা মিথ্যুক, আমার এই বান্দা মিথ্যুক। ওয়াতে ফাফরিশুহু মিনান নারে ওয়ালবিসুহু মিনান নারে ওয়ালবিসুহু মিনান নারে ওয়াফতাহু লাহু বাবাম মিনান নারে। নবীজি বলছেন ওই মানুষটার আসমান থেকে আওয়াজ আসবে যে আমার এই বান্দা মিথ্যা কথা বলছে, এর জন্য জাহান্নামের বিস্তার বিছিয়ে দাও, এর জন্য জাহান্নামের বিছানা লাগিয়ে দাও, এর জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এর জন্য জাহান্নামের গেটটাকে খুলে দাও। শুধু তাই নয় রে বন্ধু, এটা তো একটা হাদিসের বর্ণনা। দ্বিতীয় হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ফায়ুযরাবু বিমাতারিকা মিন হাদিদিন যারবাতান। বিশ্বনবী বলছেন ওই ফেরেশতা, একটা ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যেই ফেরেশতাটা কেমন হবে? তো চোখ দিয়ে দেখতে পাবে না, কানের দিক দিয়ে বহিরা হবে, কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না, এমন একটা ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হবে। ওই ফেরেশতাটার হাতে একটা হাতর থাকবে, ওই হাতরটা দিয়ে মারবে। ওই হাতরটার ব্যাপারে বিশ্বনবী বলছেন, যদি ওই ফেরেশতাটা যদি পৃথিবীর কোনো একটা পাহাড়ের ওপরে, যদি ওই ফেরেশতাটা পৃথিবীর কোনো একটা পাহাড়ে যদি এইভাবে যদি মেরে দেয়, নবীজি বলছেন ফায়াসিরুত তুরাব, ওই পাহাড়টা ধুলা ধুলা হয়ে যাবে, ধুলা ধুলা হয়ে যাবে। ওই ফেরেশতা ওরকমই একটা হাতর দিয়ে ওই মানুষটাকে মারা হবে। যেমনই একটা বাড়ি ঝাড়বে, বিশ্বনবী বলছেন যেমনই একটা বাড়ি ঝাড়বে, ওই মানুষটা যেন কিছুখানি জমিনের নিচে চলে যাবে, আবার মানুষটাকে উঠানো হবে, আবার মানুষটাকে ঝাড়বে, আবার যেন চলে যাবে, আবার এইভাবে দিতেই থাকবে, এইভাবে আযাব হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বন্ধুরে আমার, কতদিন পর্যন্ত হবে? তো অতদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না। তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মোহন ভাবিয়া। তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মোহন ভাবিয়া। দুনিয়াদারির মহাবতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলে ভুলিয়া। তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মোহন ভাবিয়া। বড় বাড়ি বড় ঘর রাখিয়া, 3.5 হাত জায়গায় রবি পড়িয়া। তুমি কি করিলা, তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মোহন ভাবিয়া। ভাইজান আমার, যদি এই কথাগুলো কোনো মানুষের যদি মাথায় থাকে, তাহলে ওই মানুষটার বাধা দিয়ে অন্যায় হতে পারে ভাইজান? ওই মানুষটা নামাজ ছেড়ে বসে থাকতে পারবে? কোনো দিনই বসে থাকতে পারবে না। আপনার গ্রামে একটা ফেরিওয়ালা এসছে, একটা কাপড়ওয়ালা, ধাগাওয়ালা বা কোনো একটা ফেরিওয়ালা আপনার গ্রামে এসছে, আর মদ বেটা ছেলেটি একটাও বাড়িতে নাই, সবাই নিজের নিজের কাজে চলে গেছে। গ্রামের সমস্ত বেশিরভাগ বেটি ছেলে যখন যার বাড়ির সামনে গিয়েছে, ওই ফেরিওয়ালাটাকে এমনভাবে ঘেরছে, মনে হচ্ছে, লাগছে যে ওর ওটা মায়ের পেটের ভাই। এটা মনে হচ্ছে যে ওটা হচ্ছে ওর মায়ের পেটের ভাই বা নানির পেটের ভাই, তার বাড়ি বেড়াতে এসে এই জন্য এইভাবে ঘেরা আছে। বাপজান আমার, আপনার স্ত্রীটা ওইভাবে যদি একটা পরপুরুষের সাথে যদি গল্প করে, আপনার স্ত্রী যদি
ফেরিওয়ালার সাথে ওইভাবে যদি কাজ করতে পারে, ওইভাবে যদি জিনিস কেনাকাটা করতে পারে, আমার কথাটা শুনে যাবেন, আপনার স্ত্রী তো দোজাকে যাবে, আপনার সাথে সাথে তার স্ত্রীর সাথে সাথে আপনাকেও দোজাকে নিয়ে যাবে। আমি বলছি আপনাকে, শুনুন, নবীজি বলছেন একজন মেয়ে যদি সুন্দর পোশাক পরে যদি বাড়ি থেকে বের হয়, একটা সুন্দর পোশাক পরিধান করে যদি বের হয়, মুখে একটু ভালো ফিরিলাবলি লাগিয়েছে, ঠোঁটটা পালিশ করেছে, চোখে কাজল দিয়েছে, গতরে সেন লাগিয়েছে, এখান দিয়ে যদি আপনারা চলে যায় সিএসপি মোড় দিয়ে ধরলেন, আপনার একজন মেয়ে চলে যাচ্ছে, আপনার গ্রামের একজন বেটি ছেলে চলে যাচ্ছে, আর শুধুমাত্র একটা বেটা ছেলে যদি কয়ে দেয় এই কথাটা যে কি একটা বেটি ছেলে গেল, যদি বেটি ছেলেটাকে